তো বক্তা না, আসলে আমি ওই যে লেখালেখি করি, কাজে বক্তব্য খুব ভালো দিতে পারি। তবে এই বাচ্চাদের কাছে আসার জন্য আমি উন্মুখ হয়ে থাকি। কেন ওরা এতই পবিত্র আর এতই ওরা মানে ওরা তো এখনো বাস্তব জগতে যায়নি, কাজে ওদের কাছে আসলে আমরা সব দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাই। এটাই হচ্ছে আমাদের বাচ্চাদের কাছে আসার মূল উদ্দেশ্য। আর মাদের স্পেশালি আমি কালকে বলেছিলাম যে অভিভাবকরা যেন আসে নির্ধারণ করতে, কারণ আপনারা আমি বলছি যে আমি কিন্তু শিক্ষক নই, শিক্ষকরা অনেকটাই দিক নির্দেশনা দিয়েছেন বাচ্চাদের, আপনারা স্কুলে পাঠিয়েছেন ভালো স্কুলে ভালো বাচ্চাদের ভালো রেজাল্ট করার জন্য, ভালো মানুষ গড়ে তোলার জন্য, তাই না? কিন্তু স্কুলে আসার আগে বাচ্চারা কিন্তু বাচ্চাতেই থাকে। এই 4 বছর বা এই 5 বছর খুবই মূল্যবান সময় বাচ্চাদের মানসিক বিকাশের জন্য। কাজেই আমি একজন মা হয়ে আপনাদের বলবো যে আমরা এখন বাচ্চাদের প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছি, সেরা হতে হবে, সবার সেরা, কিসের সেরা, নাচের সেরা, গানের সেরা, আর্টের সেরা, সব দিক দিয়ে আমার বাচ্চা সেরা হয়। এই সেরা করতে গিয়ে তাদের যে আমরা কত বড় চাপ তাদের কাজে চাপিয়ে দিচ্ছি সেটা কিন্তু আমরা বুঝি না। হ্যাঁ, তাদের মানসিক বিকাশটাই আমরা বন্ধ করে দিচ্ছি। এবং আমরা মারা কী করি, রেজাল্ট একটু খারাপ হলেই বাসায় মারা সহ কান্নাকাটি শুরু করি, আর বাচ্চাদের তো মারধর চলতেই থাকে। তো এই যে সবাই তো জন্মগত প্রতিভা নিয়ে আসে না, চর্চা করে কেউ হয়, কেউ জন্মগত প্রতিভা নিয়ে হয়। আমাদের মাদের বুঝতে হবে আমার বাচ্চার ক্যাপাসিটি কতটুকু, আমরা যথেষ্ট চেষ্টা করব, কিন্তু তারপরে আমার বাচ্চা যদি না পারে তাহলে সে যেইটাতে সেরা, তার যেটাতে প্যাশন, যেটাতে সে পড়ে যেই সাবজেক্টটা পড়ে সে আনন্দ পায়, মন থেকে করতে উদ্বুদ্ধ হয়, আমরা কিন্তু সেই দিকেই দিই। ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই যে সে বড় মানুষ হবে, অনেক বড় মানুষ, তা কিন্তু নয়। তাকে আগে ভালো মানুষ একজন তৈরি করতে হবে। তো মার ভূমিকা অনেক বেশি। শিক্ষক তো 5 বছর পরে আসছে, তারা স্কুলে সব কিছু দিবেন, কিন্তু মার ভূমিকা এইটাই যে আমি যা করব আমার বাচ্চা সেটাই শিখবে, তাই না? আমি ধরেন আমি এখন উস্তাদ জলসা দেখছি, আমার বাচ্চা বসে বসে ও পড়াতে কিন্তু নাই, ও টিভির দিকে নজর দিচ্ছে। তো আপনি যদি বাচ্চাকে পড়াচ্ছেন এই সময় আপনার হাতে একটা বই থাকে, তাহলে আপনি পড়বেন এবং ও পড়াটা শিখবে। এই যে শিক্ষাটা, ধর্মীয় শিক্ষা, সামাজিকতা, লৌকিকতা, এখনকার বাচ্চারা সালাম দিতে ভুলে যাচ্ছে। একটা গেস্ট আসলো, আমরা বাচ্চাটাকে ঘরে ঢুকাই দিয়ে বলছি তুমি পড়ো, তোমার বাইরে আসার দরকার। সে তো পড়বে, কিন্তু কি শিখবে? সে একটা গ্রুপ দিয়ে আসলো, আত্মীয় স্বজন আসলো, তার সাথে পরিচয় হলো না, তাকে সালাম কালাম দিল, সে কিন্তু ভালো মানুষ, মানবিক মানুষ, সামাজিক মানুষ তৈরি হলো। তা আমাদের মাদের হচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড় ভূমিকা। আমরা বাচ্চাদের শাসন করবো, আদর করবো। আমাদের আগে জানতে হবে যে বাচ্চাটাকে আমি কি তৈরি করব। আমরা কিন্তু রেজাল্টের পিছনে ছুটছি, তাকে কোচিংয়ে দিচ্ছি, এক স্কুল থেকে কোচিং, তারপরে আরেক কোচিং, তারপরে আরেক কোচিং। আমরা দেখেছি যে সরকারি স্কুলগুলোতে ভর্তির সময় কি প্রতিযোগিতা, মানে অসুস্থ প্রতিযোগিতা। দিন রাত বাচ্চারা কোচিং দিয়ে, সারাদিন বাচ্চারা কোচিং দিয়ে, সেখানে খাওয়া, সেখানে সব কিছু, সেখানেই সব কিছু। তো এই বাচ্চাটা যখন চান্স পায় না, সেই বাসায় দেখছে মরা কান্না করে। কেন? বাচ্চা কি সরকারি স্কুলে না পড়লে মানুষ হবে না? আমরা তো পড়ি, আমরা তো পড়িনি, আমরা কি মানুষ হইনি? দেখবেন গ্রামের ছেলেমেয়েরা আজকে বড় বড় জায়গায় আছে, কোথায় নাই তারা সংসদ ভবন থেকে শুরু করে সচিবালয়, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, সব কিছু রয়েছে। তাই স্কুল নিয়ে আমরা খুবই মাতামাতি করি, এটা কিন্তু ঠিক না। আমাদের কাছে এটাই অনুরোধ করি, আমরা বেস্ট, আমার বাচ্চাকে আমি সেরা করবো, কিন্তু সেরা করতে গিয়ে যেন তাকে আমরা যন্ত্র বানিয়ে না দিই। আমরা তাদের একটু সামাজিকতা শিক্ষা দিই, একটু লৌকিকতা দিই, বাচ্চারা ওরা একটু চাপ মুক্ত হবে, একটু খেলাধুলা করার সময় দিতে হবে, টিভিও একটু দেখুক, সমস্যা নাই। আর একটা বিষয়, আমরা বলছি যে আমরা বিজ্ঞান প্রযুক্তিতে খুবই এগিয়ে গেছি, কিন্তু বিজ্ঞান তো সবসময় আশীর্বাদ হয় না, অভিশাপও হয়। আমি দেখেছি ছোট ছোট বাচ্চারা 1 বছর 1.5 বছর মোবাইল নিয়ে, কার্টুন নিয়ে দিন রাত পড়ে আছে গল্প। সে মোবাইল ছাড়া, কার্টুন ছাড়া খায় না, কার্টুন ছাড়া কান্নাকাটি শুরু করে, মোবাইলটা হাতে দেখতে হয়। তো এই যে তার ব্রেনের মধ্যে সেভ হয়ে যাচ্ছে এগুলো, তাকে আপনি যতই পড়াশোনা দেন, যতই ভালো করার চেষ্টা করেন, সে কিন্তু ওখান থেকে আর বের হয়ে আসতে পারবে না। মা এটা খুব কষ্টের কাজ, কারণ একটা বাচ্চাকে খাওয়ানো, আমি তো মা, আমি দেখেছি বাচ্চাটাকে খাওয়ানো মানে আমরা কি তাকে হাত ঝুঁকি দেখায়, গাছপালা দেখায়, বাচ্চাকে খাওয়াতে মানুষ। আর এখন মারা কি করে, বাচ্চাদের সময় দেয় না, এই বাচ্চাদের হাতে মোবাইল
মোবাইল ধরায় দেয়, এই খা তুমি খা, আমি খাওয়াই দিচ্ছি না, কাজের মেয়ে খাওয়াই দিচ্ছি বা এই দিচ্ছি। আপনারা নিজেরা একটু সময় দিবেন কাজের ফাঁকে ফাঁকে, মার সাথে বাচ্চা সময় দিলে মার সাথে সন্তানের বন্ডিংসটা ভালো হয়। আজকালকার ছেলেমেয়েরা বাবা মাকে বয়স হলে একটা অবহেলা করে কেন? তাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা কমে যাচ্ছে, তাদের বই ইন্টারনেট হেন তেন নানান রকম বিনোদনের ব্যবস্থা তাদের। কিন্তু এই যে ভালোবাসাটা, এই যে টানটা, একটা দাদা দাদি নাই, সংসারের নাই, তারা বোঝে না মুরব্বীদের সঙ্গে কীভাবে আচরণ করতে হয়, কীভাবে আন্তরিকতা করতে হয়। আমরা একটা সমাজে বিয়ে বাড়িতে যাই, বাচ্চা রেখে যাই, তাই না? একটা মৃত বাড়িতে যাই, বাচ্চা রেখে, ওরা কিছু সামাজিকতা শেখেন। তো আমাদের সব থেকে মাদের, আমি মাদের এই জন্যই একটু দেখেছিলাম যে আপনারা থাকেন, আপনারা একটু মানে সবাই তো বোঝেন, আসলে বুঝি না যে আমরা মারা বুঝি, কিন্তু অনেক সময় আমরা একটু অবহেলাও করি বা একটু আমরা চেষ্টাও কম করি। কিন্তু যদি আমরা চাই আমার সন্তান আমাকে ভালোবাসুক, একজন ভালো মানুষ তৈরি হোক, শুধু লেখাপড়ায় না সব দিক দিয়ে, তাহলে আমরা অবশ্যই আমরা বাচ্চাদেরকে একটু সময় দেব এবং তাকে আপনি কীভাবে মানুষ করবেন সেই দৃষ্টিভঙ্গিটা আপনাকে পাল্টাতে হবে। আর নিজেকেও শিখতে হবে, নিজেকেও শিখতে হবে, তাই না? আমি যদি না জানি আমার বাচ্চাকে আমি কী শিখাবো, তাহলে আমার বাচ্চাকে আপনি দেখেন এক পরিবারে কেউ হেজাব করছে, কেউ একেবারে স্মার্ট ড্রেস করতেছে, কেউ আবার ধর্মীয়ভাবে চলাফেরা করতেছে, কেউ আবার পড়াশোনায় ভালো হচ্ছে, কেন? পরিবারের জন্য, পরিবেশের জন্য। তো আমরা আমাদের বাচ্চাদের সবই শেখাবো, তার সঙ্গে একজন বাঙালি বানাবো আর খাঁটি মুসলমান বানাবো, সব কিছুই তারা শেখে। এটা মার কাছ থেকে শিখে, মা যেমন শিক্ষা দেয় বাচ্চারাও শেখে। আমরা সব জানি শুনলাম